প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশন যাদের অনার্স পেপার রয়েছে এবং যাদের এডুকেশন জেনারেল পেপার রয়েছে এবং যারা অন্যান্য পেপারে অনার্স নিয়ে পড়ছো কিন্তু এডুকেশন মাইনর পেপারে রয়েছে তোমাদের, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা নিয়ে আলোচনা করব, কোশ্চেন প্যাটার্ন বলে দেবো এবং তোমাদের কোন রাইটারে বই কিনবে সেটিও আমি তোমাদের বলে দেবো। এবং তোমাদের জন্য অনলাইন ক্লাসের কিন্তু অলরেডি অ্যাডমিশান শুরু হয়ে গিয়েছে। যারা অনলাইনে ক্লাস করতে চাও এডুকেশানের, তোমরা অ্যাডমিশান নিয়ে নিতে পারো। অত্যন্ত রিজনেবল প্রাইসে তোমাদের কিন্তু পড়ানো হচ্ছে। 150 টাকার বিনিময়ে তোমরা কিন্তু এডুকেশান সাবজেক্টটি পড়ে নিতে পারবে, কি অনার্স, কি জেনারেল, কি পাস। ঠিক আছে, তোমরা তার জন্য তোমাদের কী করতে হবে, 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে তোমাদের কিন্তু অ্যাডমিশান নিয়ে নিতে হবে। তো দেখো, সেকেন্ড সেমিস্টারে আমাদের রিটেন এক্সাম 75 মার্কসের হবে, যেরকম ফার্স্ট সেমিস্টারে তোমরা দিয়েছিলে। প্রজেক্ট আর টিউটোরিয়াল 25 নম্বর থাকছে। তো অনার্স বা জেনারেল ছাত্রছাত্রীদের জন্য আমাদের কোশ্চেন প্যাটার্ন সেম। 10 নম্বরে 3টি প্রশ্ন করতে হবে, 4টি দেওয়া থাকবে। 5 নম্বরে 5টি প্রশ্ন করতে হবে, 2 নম্বরে 10টি প্রশ্ন করতে হবে। টোটাল 75 মার্কসের কিন্তু পরীক্ষা হবে। 23-এ তোমাদের কিন্তু 23 নম্বর তুলতে হবে। তারপর দেখো সিলেবাস রয়েছে কী কী। সিসিএফ 2022 অনুযায়ী সিলেবাস আমাদের চেঞ্জ হয়েছিল। তো দেখে নাও, রিলেশন বিটুইন, ঠিক আছে, সাইকোলজি অ্যান্ড এডুকেশন। দেখো ইংলিশ রয়েছে এবং বাংলাটাও আলোচনা করে দিচ্ছি। শিক্ষা ও মনোবিদ্যার সম্পর্ক, এখানে কী কী থাকবে, শিক্ষা এবং মনোবিজ্ঞানের অর্থ এবং সংজ্ঞা এবং তাদের সম্পর্ক, শিখন, ধারণা এবং বৈশিষ্ট্য, স্মরণ, স্মৃতি ও বিস্মৃতি, স্মৃতির প্রক্রিয়া, বিস্মৃতির কারণ, স্মৃতির উন্নয়নের উপায়, ব্যক্তিত্ব, ধারণা, সংজ্ঞা, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, এইগুলো পড়বে। তারপর রয়েছে ইংলিশ ক্যাপশন, দেখে নাও। এখানে মানব জীবন বিকাশের স্তর এবং ধরন এবং তাদের শিক্ষাগত তাৎপর্য, পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব, এরিকসনের মনোসামাজিক বিকাশের তত্ত্ব, কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব, ঠিক আছে, ভাইগটস্কির সামাজিক বিকাশ তত্ত্ব। এই 4টি তত্ত্ব ভালো করে পড়ে নিলে তোমাদের এখান থেকে প্রশ্ন কিন্তু 10 নম্বর এবং 5 নম্বর মিলে আসে। তবে আমি তোমাদের এখানে দেখো আরেকটি রয়েছে আমাদের ইউনিট 3 ইন্টেলিজেন্স। এখানে রয়েছে আমাদের, ঠিক আছে, বুদ্ধির সংজ্ঞা, স্পিয়ারম্যানের, থর্নডাইকের ও গিলফোর্ডের বুদ্ধি সংক্রান্ত তত্ত্ব, বুদ্ধির অভিক্ষার ধরন ও ব্যবহার, প্রাক্কবিক বুদ্ধি ও আবেগাঙ্কের ধারণা। ঠিক আছে, দেখো পাঠ্য বই বলার আগে আমি তোমাদের বলি, এই যে 3টে চ্যাপ্টার যে রয়েছে, যারা মনে করছো যে স্যার আমরা শুধুমাত্র পাস করব, আমরা 35 থেকে 40% মোটামুটি পেলেই আমাদের হয়ে যাবে, তাদেরকে বলবো শুধু ফার্স্ট চ্যাপ্টার পড়বে, শুধু ফার্স্ট চ্যাপ্টার। শুধু যদি প্রথম চ্যাপ্টার অধ্যায়টা পড়ো, সেখান থেকেই তোমরা কিন্তু 38 আপ টু 40 অবধি কিন্তু তোমরা কোশ্চেন অ্যান্সার করে আসতে পারবে। তার জন্য তোমাদের সায়েন্টিফিক্যালি কিছু সাজেস্টিভ পড়তে হবে, বুদ্ধি করে পড়তে হবে, স্মার্ট ওয়ার্ক করে পড়তে হবে। শুধু ফার্স্ট চ্যাপ্টার পড়েই তোমরা পেয়ে যাবে 35 থেকে 40 নম্বর তুলতে পেরে যাবে। বোঝা গেল? তার জন্য তোমাদের বেশি প্রশ্ন পড়ার দরকার নেই, শুধুমাত্র 4টি 10 নম্বরের, ঠিক আছে, এবং 4টি 5 নম্বরের প্রশ্ন করলেই হবে, এবং 4টি 2 নম্বরের। এই প্রশ্নগুলো করলেই তোমরা তুলে নিতে পারবে 35 থেকে 40 নম্বর অবধি। বোঝা গেল? মাত্র 12টি প্রশ্ন। 12টি প্রশ্নের মধ্যে ছোটো প্রশ্ন বাদ দাও, 4টি 10, 4টি 5, 4টি 10, 4টি 5। সেই 4টি কোন 10 নম্বরের এবং 4টি কোন 5 নম্বরের, সেগুলো আমি তোমাকে অবশ্যই বলে দেবো। তার জন্য চ্যানেলের সাথে থাকতে হবে। এবং যারা আমার কাছে ক্লাস করবে, তাদেরকে আমি পুরো ওই চ্যাপ্টার থেকে যা যা প্রশ্ন আছে সবই কভার করিয়ে দেবো। আর এমনভাবে করাবো, যারা 4টে প্রশ্ন অন্যান্য জায়গা থেকে নোটস কিনে পড়তে পারবে, তারা আমার কাছে পড়লে 10টা প্রশ্ন অনায়াসে মুখস্থ করে নিতে পারবে বা বুঝে লিখতে পারবে। এমনভাবেই তাদেরকে তৈরি করে দেবো, বুঝে লেখা, বানিয়ে লেখা, যাতে কোশ্চেন কমন না পেলেও কীভাবে লিখতে হয় বানিয়ে, কীভাবে নাম্বার পেতে হয় এডুকেশনে, সেগুলো তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে, এবং কোন কোন ওয়ার্ডগুলো ইউজ করলে ক্যালকাটা ইউনিভার্সিটি প্রফেসররা নাম্বার দেয়, সেগুলোও আমরা বলে দেবো। সেগুলো আমি অফলাইনে অবশ্যই বলি, অনলাইনে আমি ইউটিউবে বলি না, কারণ বুঝতেই পারছো কপির ব্যাপার থাকে, তো সেগুলোকে আমার বলা সম্ভব না। আমি তোমাদের অনলাইনে সাজেশান দিয়ে দেবো, নোটস দিয়ে দেবো, কিন্তু কিছু ট্রিক রয়েছে সেগুলোকে বলা সম্ভব নয়। সেগুলোর জন্য তোমাদের অবশ্যই অনলাইনে অ্যাডমিশান নিতে হবে। তো দেখে নাও আমাদের পাঠ্য বই, আমি তোমাদের বইয়ের নাম বলে দিচ্ছি, যারা অন্যান্য জায়গায় পড়ো এবং যারা পড়ছো না তারা পাঠ্য বইও কিনে নিতে পারো। এই বই কিনেও তোমরা পড়তে পারো, এবং কোনো যদি প্রশ্ন আটকায় সেটা আমাকে বলবে, আমি তোমাদের করিয়ে দেবো। যারা টিউশনি নিতে চাও না তাদেরও কোনো অসুবিধা নেই, তারাও পাবে 50 থেকে 60 নম্বর। কীভাবে পাবে? খালি টেক্সট বই একটা কিনে রাখবে এবং পিবি স্টাডি ক্লাসের চ্যানেলের সাথে থাকবে। কী বই কিনবে? এই বইটি, শিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তি
ডক্টর প্রণব কুমার চক্রবর্তী ও ডক্টর দেবশ্রী ব্যানার্জি। টেক্সট বই কিনবে, টেক্সট বইয়ের ভালো এর থেকে বিকল্প হয় না। যে যতই আহামরি করে বানাক, যা খুশি করুক, হ্যানা ত্যানা তোমাদের অনেক কিছুই বলুক, টেক্সট বই তোমরা কিনে নাও, তার গুরুত্ব কিছুই নয়। গুরুত্ব একদম বেশি টেক্সট বইয়ের অন্যান্য নোটসের থেকে। ঠিক আছে, আমি যে বলছি নোটস বানাবো খুব আদর্শ, তাও কিচ্ছু না, টেক্সট বই যদি কিনে নাও। ঠিক আছে, বোঝা গেল বিষয়টি। তোমরা পরবর্তী ভিডিওতে পাবে 100% সায়েন্টিফিক কমনযোগ্য কোশ্চেন। ঠিক আছে, যে প্রশ্নগুলো পড়লে একদম 100% তোমরা কোশ্চেন কিন্তু কমন পাবে, সেরকম সাজেশান দিয়ে দেবো। তো তোমরা সাজেশান যারা পেতে চাও কমেন্ট বক্সে লেখো, যত বেশি কমেন্ট আসবে তত তাড়াতাড়ি আমি সেই সাবজেক্টের সাজেশান নিয়ে আলোচনা করব। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।